ছেলে আপনাদের পছন্দ হবেই, নিজের ছেলে বলে বলছি না, এত সৎ এত কর্মঠ ছেলে ইদানিং আপনাদের চোখেই পড়বে না? এত বড় একটা দোকান চালায়, মাশাআল্লাহ, একাই সামাল দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পোলারে আল্লাহ হায়াত দারাজ করুক। তা বেন সাহেব, আমিও আশাবাদী, আমিও আশা করতেছি আমাকে মায়া আপনাকে পছন্দ হইতেই হবো। কেলা আজকালকার দিনে নিজের মায়ের কথা কইবার চাই না তো কই, আজকালকার দিনে এমন মায়া পাওন তকদিরের ব্যাপার। রূপে গুণে আদব কায়দায় দৌড়ালাম 1 নম্বর। আচ্ছা, মেয়ের বয়স এখন কত? বয়স এই বছরে 22 পেরিয়ে 23-এ পড়বে, তাই না দুলা ভাই? আরে দূর না, এই তো এই মাসে 18 পেরিয়ে 19-এ পড়লো। 19 তাই না ফুরফুরার মা? ছি 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 ছি, তোমার শরম করে না? বাপ হয়ে নিজের মায়ের বয়সের খবর রাখতে পারো না? তুমি কেমন বাপ? বেন সাহেব, উনার কথা আপনি কানে লয়েন না, আমার কথা শুনেন। আমার মায়ের বয়স হইতেছে গিয়া, ধরেন গিয়া 17 চলতেছে। 17। ইমা, ভাবি বয়স 17? তাহলে তো আমার জন্মই হয়নি এখনো, তাই না মা? ছি মা, বড়দের কথার মধ্যে ছোটদের কথা বলতে নেই মা। বারে, আমারই বয়স 14, ভাবির বয়স 17, এটা কেউ বিশ্বাস করবে? তানিয়া চুপ করো। বেন সাহেব, এই দুলামিয়ার বয়স কত হইব? ওই বয়স কমা কবির ভিতরে আমি নাই, আমার বয়স 32 চলতেছে। এখন যদি আপনাকে পছন্দ হয় তো কোন, নাহলে ফিয়া মানিল্লা আইটা বাইক যাই গিয়া। দেখলেন তো, এ হচ্ছে আমার ছেলে। ছোটবেলা থেকে দেখে আসছি স্পষ্ট কথার মানুষ, যা সত্য তা সে বলবেই। বাবা বাবা করে খাপে খাপে মিলে গেছে গা, যেমন পোলা তেমন মায়া। আজকালকার দিনে এমন না হইলে চলে। তা ধরেন যে আমার মায়া আদব কায়দায়, নিজের মায়া তো কইতে একটু সরব লাগতেছে, ফেরবি কই আমার মায়া শুনেন এই বয়সে মানুষের কত রকম ঘটনা ঘটায়। মগর আমার মায়া আমি হলপ করে কইবার পারি, জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই কোন পরপুরুষের লোকের কথা কোন তো দূরের কথা, কোন পুরুষের দিকে চোখ মিলাবি চায় নাই। হারাম যদি একরতি মিছা করছি তা আল্লাহর কাছে ঠেকা থাকুম। আমি আত্মহত্যাই করব। কোথাকার কোন লোক, যারে চিনি না জানি না, তাকে করতে হবে বিয়ে? অসম্ভব, তুমি যাই বলো, হে আমি পারবো না। দুঃখ কি আমার কম ফুরফুরা? আমারই চোখের সামনে তুমি অন্য মানুষের হাত ধরে শ্বশুর বাড়ি চলে যাবে ঘর করতে, আর আমি চেয়ে চেয়ে দেখব? না, আত্মহত্যা যদি করতে হয় আমি করব। চলো না, আমরা দুজনে একসাথে আত্মহত্যাটা সেরে ফেলি। কি চমৎকার হবে, তাই না? তোমার মনে আছে কি একটা ছবি যেন দেখেছিলাম, ওই যে যেখানে একটা ছেলে আর একটা মেয়ে, ওই যে দৌড়াতে 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 অনেক দূরে একটা পাহাড়, পাহাড়ের উপর উঁচু উঁচুতে উঠে তাবাস করে মাটিতে পড়ে তারপর আত্মহত্যাটা সেরে ফেলে। কি যেন ছবিটার নাম? কি যেন ছবিটার নাম? মনে পড়েছে যেন নীল মোহাম্মদ। কিন্তু আমার এখন কি হবে মোজা? আমার যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আরে না না, চিৎকার করো না, তাহলে সবাই জেনে যাবে। শোনো শোনো, এক কাজ করো, তুমি তোমার এই নতুন স্বামীর শাড়িটা খুলে পুরাতন একটা শাড়ি পরে, হ্যাঁ, আর ওই মুখে মেকআপ ফেকআপ আছে না, এই মেকআপ ফেকআপ গুলো ঘষে ঘষে তুলে ফেলাম। এসব উঠিয়ে ফেলে আমাকে কি ওদের পছন্দ হবে? অপছন্দ হওয়ার জন্যই তো বলছি। আমাকে কেউ পছন্দ না করলে আমার কষ্ট লাগবে না? আমার বুঝি কোনো প্রেস্টিজ নেই?
মা ডাকছে, শোনো, আমি আসি। আরে ও ফুরফুরা বেগম, যাই মা, দাঁড়াও না, আসছি না। আরে কি না জানালো যাও এমনি আসতে দেখি মা, দেখি ঘোমটাটা একটু তোলো তো মা, আরেকটু আরেকটু, হ্যাঁ। বাহ, খুব মিষ্টি চেহারা তো। কেমন কইছিলাম না আমার মায়া আপনাকে পছন্দ হইবই, হইতেইব। তবে বিয়ান সাহেবান, কথা কি জানেন, আজকালকার ছেলে মেয়ে আমাদের পছন্দের চাইতে ওদের নিজেদের পছন্দ অপছন্দটা আগে, না কি বলে? সে তো বটেই। বাবা নূর আলী, ফুরফুরাকে তোমার পছন্দ হয়েছে তো? ওই বোনা খেলা সুন্দর আছে তো। মা ফুরফুরা, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? এইসব বিষয়ে অক্ষরে আন করা তো, সেই লেগেই মায়া আমার একটু সরম পাইতাছে। মানান ভাই কইছে কালকে, এই যে পুরপুরাপা, মানান ভাই কইছে কালকে মনীষর টিকিট পায় নাই, এই 3টা 6টার পাইছে। আপনারা কইছে ঠিক 15 সময় হলের সামনে চলে আইতে, আগের সিটে উত্তর লিখে আপনি আয় পড়বেন, আর মানান ভাই হলের সামনে ঠিক 15 খাড়ায় থাকবো। আমি জায়গায় কাম আছে। খারাপ খারাপ, তুমি কি ওই বাড়িতে নতুন এসো নাকি? যে এর আগে অন্য কোনো বাড়িতে কাম করো নাই? করছি। কোন খবরটা কোন সময় কেমনে কার কাছে কেমনে দেওয়ার লাগে এটাও শিখো নাকি? এতগুলো মানুষের সামনে এই খবর এমনি দেয় নাকি? মিয়া জামাই বাবাজি, তুমি যারা গোসা হইতেছো বুঝতে পারলাম না। ও মান্নান, আরে মান্নান হইতেছে গিয়া আমাগো ফুরফুরার আপনা খালাতো ভাই। ফুরা দিকা খালি আলাপ করবার হয়েছে। দেখেন না আমাজন, ওই চাষতো ভাই হোক, খালাতো ভাই হোক, নানাতো ভাই হোক, যে ভাই হোক, এটা কোনো ব্যাপার না। সবকিছু একটা সিজিল আছে না। এতগুলো মানুষের সামনে এভাবে অপমান করে গেল গা, এই যে অপমান হয় না কে? বাদ দে তো এইসব কথা, এখন আমরা অন্য কথা বলি। মা ফুরফুরা, তোমার এখন বয়স কত? 14। এমা, এই শুনে 17, এই শুনে 14। ভাইয়া, কপালে কিন্তু তোমার খারাপই আছে। কসম লাগে মা, তুমি আর কেউ বয়সের কথা জিজ্ঞাসা না তো, হেসে দেখবে কমতে 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 নাইকা মাঝখান থেকে আমার বিয়েটাই 12টা বেজে যাবো গিয়া, বুঝছো? মা ফুরফুরা, তুমি রান্না বান্না করতে পারো? জি। কি কি রান্না বান্না করতে পারো? এই যে পোলাও, কোরমা, কালিয়া, এই চা রান্না করতে পারি। তারপরে যে ডিম সিদ্ধ, ডিম ভাজা, ডিম অমলেট, ডিম পোচ। বাবা বাবা, তুমি তো খুব কাজের মেয়ে। আচ্ছা, গানা জানা আছে নাকি? জি। কোন কিসিমের গানা? আমি ধ্রুপদী সঙ্গীত ছাড়া কিছু করি না। ধ্রুপদী একটা হয়ে যাক না। গামা সাপা সানি ধা সারে সারে। না না, কিছুই হয় না, আপনারা পেরেশান হইবেন না, ব্যাপার ঠিকঠাক আছে। তাই বিয়ান সাহেবেন, আমি কই চাইছিলাম কি, এই
ইয়া দুলহান যদি একটু একলা ছেড়ে দিতাম তো ওরা নিজে মধ্যে একটু আলাপ সালাপ করতো, আর আমরা বৃত্তের ঘরে গিয়া নিজেরা আলাপ সালাপ করি গা। কি কর? তা তো বুঝলাম বেআইন সাহেবান, কিন্তু তার আগে ওই দেওয়া থোবার ব্যাপারটা সেরে নিলে ভালো হতো না? সেটা তো ওই বই দেওয়ান্তর কথা ওই বই, মগর কথা হইতেছে যে সময় তো আর পলাই যেতেছে না। আমরা যাওনের রাগ দিয়া কথা সাইলো মনে এলা চলেন যাই বৃত্তের ঘরে যাই, চলেন চলেন। কানে কানে একটা কথা বলি ভাইয়া। কি কবি কয়া ফেলা? আর যে করো না করো, একা একা ভাবে গান শুনতে চেয়েও না। এইরকম দারুণ গলার ওই রকম গান শুনলে মানুষ তো বটে, জীব জানোয়ারেরও হেড এফেক্ট হয়ে যেতে পারে। যাচ্ছি। কেমন লাগতেছে ফুরফুরা? ভালো। খুশি তো? কেন? না এই যে আমাকে বিয়ে হইতেছে। বিয়ে তো এখনো হয়নি, দেওয়া থোয়ার কথাটাই তো বাকি রয়ে গেছে। ওটার জন্যই কত বিয়ে ভেঙে যায়। হ্যাঁ এইটা অবশ্য ঠিক কথা, ওই যারা কলটা হলে এখনো বাকি রয়ে গেছে। কিছু একটা করুক না। কি বলবো? কিছু একটা। ও আচ্ছা, আপনার বুঝি শাড়ির দোকান? না তো। তাহলে নিশ্চয়ই কসমেটিক্স এর? কেটে গেছে না, চাইল্ড লাইনের। এ মা, শাড়িরও না কসমেটিক্স এরও না? না তো, এলে কোনো অসুবিধা হইব না। আরে কোনো চিন্তা করো না, আমি আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো কিছুর অভাব রাখুন না আমি। সত্যি? আচ্ছা আচ্ছা, তাহলে এবার আপনি কিছু একটা বলেন। কি করবো? কিছু একটা করবো? ওই মন নানবাইটা কেঠা? ও মনটা আর বলবেন না, একটা বদমাস, পাজি পাঝাড়া হতচ্ছাড়া নচ্ছাড়, আজকে 2 বছর ধরে আমার পিছনে ঘুরঘুর 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 করছে। আমি না 2 ফুটেরও পাত্তা দিই না। 2 ফুটেরও পাত্তা দেওয়া হয় না তো এক লগে বাইস্কোপে যাওন, আবার চিঠি লেখালেখি উত্তর দেওন, এটা বারে কি করব, না দিলে যে রাগ করে, সাংঘাতিক কষ্ট পায়। কারো কষ্ট আমার সহ্য হয় না। ঠিক আছে ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তাই আমি কইলাম এক কথার মানুষ, ওই বিয়ার পরে এই সব জিনিস কিন্তু আমি আবার একদম সহ্য করা পারব না। আমি কয়ে দিলাম এখনই। আচ্ছা, এই এই বাড়িতে কোন কামরাটায় থাকা হয়? ওই ওই যে রাস্তার ধারে ওই দিকের কামরাটাতে। কামরাটা দেখাইতে অসুবিধা আছে? জি না, আসেন। কি ব্যাপার, আমাদের বেআই সাহেব দেখি একেবারে চুপচাপ, কোনো কথাবার্তাই বলেন না? এইটা ওর স্বভাব, যেখানে আমি কথা কইতেছি সেখানে সে মুখই খুলবো না। আজ পর্যন্ত জিন্দিগিতে কোনোদিন আমার সামনে স্বর উঁচা করে কথা কয় নাই। যখন যা কইছি মাসুম বাচ্চা লাখান সুন্দর মাইনা লইছে। আপনি সত্যি ভাগ্যবতী। আমাদের উনি এই 25 বছর সংসার জীবনে কোনোদিন আমার দিকে চোখ তুলে কথাও বলেননি। আমি যদি রাতকে দিন বলেছি, উনিও বলেছেন এটা দিন। কোনোদিন বলেননি এটা রাত। এই জীবনে তাকে কত কষ্ট দিয়েছি, কত দুঃখ দিয়েছি, কোনোদিন দেখিনি রাগ করতে, প্রতিবাদ করতে। আর এখন হার্টের রোগে ভুগতে ভুগতে তার এই দুরবস্থা। আপনি তো দেখেছেনই তাকে। কাঁদবেন না,
এই দজ্জাল মানুষদের পৃথিবীতে ভালো মানুষেরা বেশি দিন সুস্থ থাকতে পারে না বেআইন সাহেব। বাহ, জবরদস্ত কামরা। আমার এই ঘরটার না সবাই খুব প্রশংসা করে। আমি তো আবার একটু সাজগোজ পছন্দ করি। আচ্ছা, ওই দেওয়ালের ওই পাশের বাড়িটা কোন হালা? ও ওটা ওটা না আমাদের এক ওই হালাতে তুই ক্যাঠারে। হ্যাঁ, খালি খালি আমার বেজ্জতি করো, যখন তখন চিঠি চিঠি লেখা আমার পিছন ঘুর ঘুর করে। খাড়া খাড়া তোর ঠ্যাং কাছে তোর হাতে ধরে দেবো, তাই তোর শিক্ষা হইব। হ্যাঁ, একটা যেত মানুষ জানে আমার বেজ্জতি করে ফেলালো। ছোট লোক, অসভ্য অসভ্য। ঠিক আছে, এত এত চেতনের কিলো, চেতনের কিছু নাই তো, আমি কিছু মনে করি না। কে কি মানে? হ্যাঁ, তাহলে বেন সাহেব, আমাকে মায়া আপনাকে পছন্দ হয়েছে, আর আপনাকে ছেলে আমাকে পছন্দ হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, খাপে খাপে মিলে গেছে গা। পরম সৌভাগ্যের বিষয়, এখন আর কোনো সমস্যাই রইল না। বাকি থাকলো কি দেওয়ান, তো সেই দিকে তো শাদি আটকায় থাকবো না, কি কর যা দেওয়ানের সেটা তো আমরা দিমু ইনশাল্লাহ। তখন আসছেন, আসল কথায় চলে আসি, শুরু করে দিই নিজেকে কথাবার্তা, কি কর? না বিআইন সাহেব, এটা তো হয় না। খেলা খেলা আমি আমার নূর আলী ছাড়া আবার আমি কোনো কথা বলতে পারি না। ও এ ছেলে আমার স্পষ্ট কথার মানুষ, আর এই দেনা পাওনার সম্বন্ধে সাংঘাতিক বৈষয়িক। আপনি ওর সাথে কথা বললেই বুঝতে পারবেন। বৈষয়িক? মগর আমি কইছিলাম কি বেন স্যার, এইসব বিষয় আসের মধ্যে অগরে না টানুনি বালা। আর আমাগো পোলামা এত বেতমেজ না, ধরেন গিয়া আমরা যদি নিজেরাই ফাইনাল করে দিই কি দিমু থুমু, ওরা মাইনা লইব। তাই কইতাছিলাম আমরাই ঠিক করি গা, চলেন এলা আমরা ভিতর করে। না 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 বিআইন সাহেবান, এটা হয় না। আমার ছেলে তো আর বাচ্চা মানুষ না, ওর এখন 32 চলছে, বুঝেন না আপনি? এত বড় একটা দোকান চালাচ্ছে, মাশাআল্লাহ। সেইটা অবশ্য ঠিক। ঠিক আছে, আপনি যা কইবেন এইটাই। কি চমৎকার সারে গামা গানা শুনলাম। আমার যে কি মন লাগতেছে, কি মন যে লাগতেছে, ভাষায় প্রকাশ করবার পারতাছি না। কি মন লাগতেছে পুরু, আমার যে কেমন কেমন লাগছে, আমি তা কাউকে বলতে পারবো না। হাচাই হাতাই জামাই বাবাজি, জামাই বাবাজি, চোট লাগছে নি? চোট লাগছে? জরাসা চোট লাগছে। বাবা নূর আলী, এরকম চোখের মতো ঘুরছো, এরপরে তো কি ব্যাকর মানুষ তুমি? হ্যাঁ, কাঁচা বয়স, ওরা একটু অন্তরঙ্গ হয়ে কলজি ছিল, কথাবার্তা কইতা ছিল, তুমি দিলে এক গলা খাকাই। কেডাই কইছিল তোমার গলা খাকাই দিবা? তোমার লয়ে হইছে আমার আরেক জ্বালা। এই তোমার মানুষ হইবে কবে? আমার মরণের পরে। আজ যদি খোদা না করুক জামাই বাবাজি একটা কিছু হয়ে যেত, সারা জন্মের লেগে একটা খুদ পাইয়া বইতো না জামাই বাবাজি। আমার জানা চেতেন না, এমন একটা লাগে না জরাসা মাজার আদি বাদ দেন। এখন আমরা চলে নই, আসল বিষয়টা ফাইনাল করে ফেলাই। আসল বিষয় এই রে কি বাবাজি? ওই যে দেওয়ান থনের বিষয়টা। ও দেওয়ান থনের? এই মা ফুরফুরা, ফুরফুরা বেগম, তুমি তো বাচ্চা মানুষ, তো বেতে যাও, আমরা কথাটা সাইডালে যাও। মা যাও 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 যাও। তুমি কই যাও? যাও দেখো বল বেঞ্চ দেখো জামাই বাবাজি। আপনি
তুমি যাও কই তেমন ধনের কথা তুমি বাগতাছো লেজ তুলিয়া বহ দেখো বাবাজি কথাইতেছে গিয়া পৃথিবীতে তেমন ধনটাই বড় বিষয় নয়, ঠিক কিনা? আর ধরো গিয়া জিনিস সামান যা কিছু দেওয়ার আমরা তো দিমই ইনশাল্লাহ, সেই ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা করা লাগবো না। দেখেন বিআইন সাহেবান, ওসব ফাঁকা কথাবার্তায় তো আর পেট ভরবে না। আমার ছেলে স্পষ্ট কথার মানুষ, যা দেবেন তা পরিষ্কার করে বলেন, আর যা দিতে পারবেন না তাও বলেন। বিআইন সাহেবান, আপনি তো নিজের চোখেই দেখলেন আমাকে হাল হকি করে। আপনি বেহাই যে চাকরি করে এই চাকরিতে ধরে লন গিয়া এই 80 ভাগ লোকই আলিসান বিল্ডিং এর মালিক হয়ে গেছে গা, মগর আপনি বেহাই ইমন অপদার্থ ইমন অন্তঃসার শূন্য মানুষ আমি জিন্দগিতে দেখি নাই। কা এতকাল চাকরি করছে, না পারছে 1 ছটাক জমি কিনবা, না পারছে একটা টিনের চালা তুলবার। বুঝালন আপনি বুঝালন কেমন চিজ লয়ে আমি গড় করতেছি। ওই বেচারাকে তো গালিগালাজ করে তো আর কোনো লাভ হচ্ছে না। বিআইন সাহেবান, এখন আপনি কি কি দিতে পারবেন সেটা বলে ফেলুন। বলেন, আপনারাই বলেন। আপনারাই কোন বলবো? হ্যাঁ বলেন। ছেলেকে একটা সোফা সেট দেবেন। আচ্ছা দিলাম। এরপরে ধরুন খাট, লেপ, তোষক, বালিশ সেগুলো তো এমনিতেই দেবেন। তারপরে ধরুন একটা ড্রেসিং টেবিল, এরপরে ধরুন একটা স্টিলের আলমারি। স্টিলের আলমারি দিবার পারুন না। কেলা দিবার পারবেন না? কেলা কিপটা নিহি স্টিলের আলমারি আমরা দিবার পারুন না। অসম্ভব। হ্যাঁ, আমি পারবো না, আমি পারবো না ভাই। আরেকটা কথা আছে, আরেকটা কথা। আমাদের ছেলের খুব ইচ্ছে যে একটা ঘড়ি আর একটা সাইকেল দেবে। সাইকেল? আমাকে আপনারা বিআইন সাহেব আমাকে মাফ করবেন। আমি ঠিক আছে ঠিক আছে, শুনেন, ঘড়ি দিতে না পারেন অন্তত একটা সাইকেল তো দিতে পারবেন। সাইকেল? সাইকেল অসম্ভব বাবাজি, আমি তো বারবার বলছি সাইকেল দিব না। সাইকেল না দিলে তো বিয়ে হইব না বাবাজি। আমি তো বলছি আমাকে মাফ চুপ করবেন। করো তুমি। সব কথা পারুম না সব বন্ডল করে দিতেছে। তুমি এসব কথা থামায়া আজ সহ্য করবার না পারো, বাইরে যাও, ফুটো। আপনি কি হয়েছে? হাতে টেরা বলেছেন নাকি? শরীর খারাপ লাগতেছে? এই যে একটু পানি আমাকে, আমি একটু বাতাস। হাতে টেরা বলেছেন নাকি? বাইরে যাও। ঠিক আছে, বাইরে গিয়ে বাতাস খাওয়া। হাতে টেরা বল? না হলো না না না, ওই হার্টের প্রবলেম হচ্ছে যাগো। হ্যাঁ গো, এইসব আলোচনার ভিতরে না থাকুনি ভালা। বাবাজি, এই যে তুমি কি কইলা? হ্যাঁ, এটা আকল মন্দের কথা কইলা। তোমরা যেসব মাল সামানের লিস্টে দিছো, এইসব কি আমি জোগাড় করবো না ওই জোগাড় করবো? তা আলোচনায় তো উড়ে থাকতেই হইব। ও যদি না জানবার পারে কি কি দেওয়ান লাগবো, কাম চলবো? ওর তো জানতেই হইব এগুলি। ভাইয়া, ভবিষ্যতের কথা ভাবো, এরপরেও তুমি বিয়ে করবে? চুপ যা, খালি গাছাল করে। কইতেছিলাম কি, আমার আর একটা ছোট্ট আবদার আছে। জামাই বাবাজি, তোমার কাছে আজ জোর করতেছি, নিজ চোখে তো দেখলা তোমার শ্বশুর কেমন অসুস্থ হয়ে বাইরে চলে গেল। না না না, তোমার আবদার ফাবদার করো না বাবা। আরে না, এইটা হলে কারো অসুখ বিসুখ কিছু হইব না। এটা তো দেওয়ার ধরনের কোনো বিষয় না। ঠিক আছে বলো তাইলে কি বিষয়? এটা হইলো গিয়া, আমি কইতেছিলাম কি, এটা হইলো পাবলিসিটির যুগ। ও আচ্ছা। কার বিয়াতে কত নামি দামি মানুষ আইলো গেল, এইটা লইয়া রীতিমতো আলোচনার ব্যাপার হয়ে খারাপ আর কি। তো আমি কইতেছিলাম কি, যে আপনাকে পক্ষ থেকে যদি এই ধরেন গিয়া এই ওইটারে কি কয়, ওই যে বুদ্ধিজীবী, তার বাদে গিয়া ধরেন ওই রাজনীতিক, আর নাইলে কোন নাম করা ফিল্ম স্টারে যদি দাওয়াত দিতেন তাইলে। ফিল্ম স্টার? ওটা কোনো সমস্যাই না। উঠলেন তো নিজ কানে উঠলেন, কোন সমস্যাই না। আর ধরেন গিয়া তোমার শ্বশুর, মামা শ্বশুর, আমাকে মুন্সি, বহুত নাম করা নামি দামি ফিল্ম ডাইরেক্টর। লেগে তো কই ততক্ষণ ধরে এখানে চুপচাপ বয়ে রয়েছে, একটা কথা কইবার লাগছে না। ফিল্ম ডাইরেক্টর সব সময় নানান জিনিস ভাবনা চিন্তা করার লাগে, তাই না? আচ্ছা, এই মামা শ্বশুর, আপনার নামটা জানি কি? মুশফিকুর রহমান মুন্সি। মুশফিকুর রহমান মুন্সি?
এই রহম নাম তো জিন্দিগির ভিতরে কোনো ফিল্ম ডাইরেক্টরের শুনি নাই। আমি তো কোনো বাইস্কোপ বাদ দিই না। আচ্ছা মামা শ্বশুর, আপনি দুই একটা ফিল্মের নাম কর না শুনি। ফিল্মের নাম? ও আমি তো বাংলাদেশে কখনো কোনো ছবি করিনি। আমার সব ছবি বিদেশে তৈরি হয়। এই যেমন ধরো সান আন্ডার ফ্লাওয়ার, গড বিহাইন্ড ফাদার, এসব বিখ্যাত বিখ্যাত সব ছবি আমার তৈরি। হ্যাঁ হ্যাঁ, গড বিটুইন ফাদার। কি ধরো নাম, এই নামের কোন ফিল্ম জিন্দিগির ভিতরে দেখছি বলে তো মনে হয় না। আচ্ছা মামা শ্বশুর, সোফিয়া লোরেন দেখতে বুঝি দারুণ ফর্সা না? কে? সোফিয়া লোরেন। সোফিয়া লোরেন? ও হ্যাঁ হ্যাঁ, কিছুটা ফর্সে, তবে কিছুটা কালো ধাঁচও আছে। আপনার লগে বহুত খাতির না? খাতির মানে? আরে সারাক্ষণ তো আমার পিছনে পিছনে ঘুর ঘুর করতো। কত খাতির যত্ন করছে, কত চেষ্টা করছে আমার সাথে বাংলাদেশে চলে আইতে। আমি এইসবে একদম পাত্তা দিই নাই। আচ্ছা অবশ্য এখনো পাত্তা দিই না। বাহ, খুব ভালো ছেলে তো। আচ্ছা মামা শ্বশুর, এই ওই ফিল্ম স্টার গো কাউরে দাওয়াত দিলে আইবো না এখানে? আসবে না মানে? কাকে কাকে তোমার চাই সেটা বলো। এই ধরেন গিয়া ওই যে নায়ক সম্রাট, ওই যে নূর মোহাম্মদ খান, আইবো না? অবশ্যই আসবে। হ্যাঁ, আর ওই নায়িকা খতিতা বানু, হ্যাঁ সব ও পারবো। সব পাই। যদি পপ গানের শিল্পী মিস মুন্নি হন, হ্যাঁ? তাহলে তো শোনায় সব। সব আসবে। আমি বললে সবাই আমার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে। হাচাই হাচাই। আমাজান ওই যে আপনার কাছে ওই যে ড্রেসিং টেবিল চাইছিলাম না, ওইটা আর দেওয়া লাগবো না। ওই যে নায়ক সম্রাট নূর মোহাম্মদ খান আর খতিতা বানু, এই দুইজনের সম্মানার্থে ওইটা বাদ দিলাম। ওইটা বাদ, ওইটা দেওয়া লাগবো না। বাবা, ও বাবা, আচ্ছা এ সময়ে অসুস্থ হয়ে শুয়ে থাকলে কি চলবে? আর 7 দিন পরেই তো বিয়ে। মা, যতই দিন এগোচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছি। এত লোকের খাওয়া দাওয়া, এত যৌতুক। আচ্ছা বাবা, নূর আলী ছেলেটা কেমন? বলতে তো পারি না মা, খেয়ে তো দেখিনি। আচ্ছা বাবা, তুমি মান্নান ভাইকে চেনো? মান্নান ভাই? না তো, এ ধরনের নাম তো কখনো শুনিনি। মান্নান ভাইও আমাকে চায় বিয়ে করতে। সে তো সবাই চায়, কিন্তু যৌতুক কত চায় সেটা বল। যৌতুক? হ্যাঁ? না, যৌতুক বোধহয় চায় না। আলহামদুলিল্লাহ। কার কথা যিনি বলছিলি? ও ও হান্নান ভাই। আরে ওকে চিনবো না? ওকে খুব ভালো করে চিনি। আজকাল তো ওরকম ছেলে খুঁজেও পাওয়া যায় না। আরে কি বিনয়ী ছেলে, তোকে কি বলবো। রাস্তা আমাকে আমার সাথে দেখা হলে একটা লম্বা করে লম্বা করে আসসালাম আলাইকুম বলে। আরে ও ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো। হান্নান না তো, মান্নান। হ্যাঁ হ্যাঁ, মান্নান ভাই, মান্নান ভাই। আচ্ছা, তুমি আবার ভাই ভাই শুরু করলে কেন? আরে, ওটা তো আমি বলি ভাই। আরে কি বলছিস, তোর সাথে ইদানিং এর পরিচয়, আমাদের পরিচয় গত 10 বছরের। আমি অমন করেই পড়ি। তুই এক কাজ কর, তুই তুই হান্নানের সাথেই রাজি হয়ে যা। রাজি হব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাজি হবি, কেন নয়। আচ্ছা, আমি বলি কি, তুই বরং এখনই যা, হান্নানের সাথে কথাবার্তাটা একেবারে পাকা করে চলে আয়। হ্যাঁ বাবা, হান্নান না, হ্যাঁ মান্নান, মান্নান। হ্যাঁ মান্নান ভাই, মান্নান ভাই। তুই এখনই যা, মান্নানের সাথে কথাবার্তা সব ঠিক আছে final। বাবা, তুমি আমাকে তাহলে 10টা টাকা দাও। রিক্সা ভাড়া লাগবে তো। 10 টাকা কি? তোকে 10 টাকা কি হবে? দাও, এই নে, এই নে, 20 টাকাই তোকে দিলাম। এই যা রিক্সা ভাড়া। তো গোস্ত গোস্ত 2 কিসিমের? 2 কিসিমের। খাসি, খাসি আর মুরগি। মুরগি, খাসি মুরগি, জর্দা আর এটা কি আলিম না, ফিরনি এটা রাখতে হবে। ফিরনি, এগো মাইয়া ফিরনি রাখুন। বোরহানি মুন্সি, সেই দিন তো বহুত চাপাবাজি করলি, ইংরেজিতে কি সব পোপা করলি। আসল খবরটা কি কদি? আসল খবর মানে? মানে ওই যে ফিল্ম স্টার গঞ্জনের কি? এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো আপা, আমি সবকিছু ঠিক করে রেখেছি। দেখিস ভাই, শেষ তো আমার মান সম্মানটা জানি থাকে। তুমি কোনো চিন্তা করো না আপা,
ওদের নিয়ে আমি ঠিক সন্ধ্যার আগে পৌঁছে যাব। আচ্ছা। ও হ্যাঁ, শোনো আপা, কিছু টাকা দাও। টাকা? টাকা কিসে? বারে এসব কাজের একটা খরচপাতি আছে না। হ্যাঁ, আর ফিল্ম স্টাররা কখনো ফিস ছাড়া এক পাও ঘরের বাইরে দেয় না, জানো আপা? ওরা না দুজনে 5,000-10,000 টাকা দাবি করে বসেছিল। যেই না শুনলো আমার ভাগ্নির বিয়ে, তারপর দুজনে কিছুটা কনসিডার করে 500-1,000 টাকা রাজি হয়ে গেল। আজীব কথা শুনাইলি। হ্যাঁ, দাওয়াত খাইবে যাইব, এর মধ্যে আবার ফিস? আশ্চর্য, তুই কিন্তু আমাকে কোনোদিন বলিসনি তুই আর মুজফ্ফর একই অফিসে ডুগডুগি বাজাস, চাকরি করিস, চাকরি। বারে ফুরফুরাপা, আমি কি এসব কিছু জানতাম? 24টা ঘন্টায় তো সে আমার পিছন ঘুরঘুর ঘুরঘুর করে। 24 ঘন্টা তোর পিছনে কি ঘুরঘুর করবে রে? আরে দিনের মধ্যে 12 ঘন্টা তো ওই দেয়ালের ওধারে আমার জন্য হাত ইত্তেজ করে মরে থাকে। কি সাংঘাতিক! দাঁড়া দাঁড়া, আজ ওকে আমি ঝাড়ু পেটা করে তবেই ছাড়বো। শোনো শোনো শোনো, বাদ দাও তো এসব। 3 দিন পরেই তো তোমার বিয়ে। আচ্ছা, 3 দিন পরে বিয়ে না হয় আমার হচ্ছে, তাতে ওর কি? তাই বলে ও আমার বর্তমানে অন্য মেয়ের সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে বেড়াবে? জানিস আছে না, মানুষটা সত্যি অমানুষ। কেন কেন কেন? এই যে আমার বিয়ে হয়ে যাবে, মুজফ্ফরের কি উচিত না একটু কষ্ট পাবো? দুঃখে আকাশের দিকে তাকিয়ে থাকবে, ভাববে, কথা বলবে না, শুনবে না। এই যেমন ধর ওর শখের দাড়ি গোপগুলো সব কামিয়ে ফেলবে। এসব দেখলে তবে না আমার এই কচি মনটা, নিষ্পাপ মনটার মধ্যে একটু দুঃখ দুঃখ লাগবে। তুই বল, লাগবে না? তারপর ধর এসব দেখে শুনে লোকজন বলাবলি করবে, সে আহারে ছেলেটা ফুরফুরার প্রেমে কিরকম হয়ে গেল। বল, এসব শুনে আমার এই মনটা একেবারে তাজমহল হয়ে যাবে না? কিন্তু তা না করে যদি আমারই হান্নান ভাইয়ের সাথে দেখা হয়েছে তো? বাবা, হান্নান ভাই না তো, মান্নান ভাই। আমি যে কি জ্বালায় পড়লাম। সোফা সেটটা কোন রকম তৈরি করেছি মা, কিন্তু এই খাট বানাবার পয়সা শেষ। তা হান্নান হোক মান্নান হোক দেখা হয়েছে তো? না, হয়নি, হবে। আচ্ছা বল দেখি, 3 দিন পরে দেখা হলে কি লাভ? সব তো ব্যাপার স্যাপার ইতিমধ্যে চুকে যাবে। আচ্ছা আমি যে কি যে বিপদে পড়লাম। তুমি এইখানেই আছো, পলায় যেতেছো কেলা আমার দিকে? কোথায় পলায় যেতেছো কেলা? হাটের কি হিল্লা করছো? জোগাড় হয়েছে? আমার টাকা সব শেষ হয়ে গেছে। জোর করবার পারো নাই? কেলা কেলা পালাবে কেলা? দেনা কর্যটা আমার গলা পর্যন্ত। ধার কর্য করো, আরো ধার কর্য করো। প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ, আমি কি করবো এখন? নিজেকে চুপ যাও। মানজা ভাঙা পুরুষ হলে আর প্যানর প্যানর করো না। এইসব মেয়েলিপন আমি একদম সহ্য করবার পারি না। আচ্ছা তুমি নিজে বুঝো না কি হালতে পৌঁছাইছে? এখন তো আমাকে ফিরনেরও পথ নাই। যেমন করে হোক পারলে নিজের বন্ধক দিয়ে টাকা জোগাড় করতে হবে। আমার বন্ধক টাকা জোগাড় করো, যেমনি পারো টাকা জোগাড় করো। আমি তোমার কোনো কথা শুনি না। হালায় মানুষটা আমার সারাটা জিন্দগি হুক না পাতাল লাহান করে হালালো, ঝরঝরা করে হালালো। পড়তেও পাই না, জড়তেও পাই না, থাকবারও পাই না। আল্লাহ রে, আমি না একটা সিদ্ধান্ত নিতে পারছি না রে। কিসের সিদ্ধান্ত ফুফুর আপু? আচ্ছা, চাল ডালের দোকান ভালো না শাড়ির দোকান ভালো? কেন? এই যে নুরালির হচ্ছে চাল ডালের দোকান, মান্নান ভাইয়ের হচ্ছে শাড়ির দোকান। পরম করুণাময় আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমার একমাত্র কন্যা মোসাম্মদ ফুরফুরা বেগমের সহিত কসাইটুলি নিবাসী জনাব ইসুফ আলীর একমাত্র পুত্র নূর আলীর শুভ বিবাহ অসম্ভব। এ বিয়ে হবে না। কেন? আমি এ বিয়ে হতেই দেব না। আজ বাদে কাল বিয়ে, এখন এসব কথা বলে কোনো লাভ আছে? আমি জোর করে সে বিয়ে ভেঙে দিয়ে তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। পারবো না কেন? আসলে না, সত্যি কথা বলতে কি, এরকম নিরামিষ আর ঠান্ডা ঠান্ডা দিয়ে না আমার একদম ভালো লাগছে না। আরে বিয়ে হবে হইচই,
টেনশন, খুবই না মজা। দেখোই না ডার্লিং আমি সেদিন কি করি। আচ্ছা, ওই তোমার মনে আছে একটা ফিল্ম যেন দেখেছিলাম, ওই যে বিয়ের আসর থেকে বউকে তুলে নিয়ে চলে যাচ্ছে, চারদিকে কেমন হইচই, ধোঁয়া ধোঁয়া, টেনশন, চিৎকার, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, তারপরে কি যেন গুলির শব্দ, মনে আছে কি যেন ছবি? ওই ছবি নাম, আচ্ছা যাই হোক, আমি সেই রকম কি করবো তুমি দেখে কি আলবাদ করবো। কি ছদ্মবেশ দেবে? সাদা কোট প্যান্ট, মুখে দাঁড়ি। বাবা বাবা, চমৎকার হবে। আমি সেদিন নাশ করে দেবো তোমার ওই নুরালি না গুড়ালি আছে, তাকে দুহাত দিয়ে ছুরি ফেলে দেবো রাস্তা। না 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 না, এই না, এই ছুরি ফেলে দিও না, তাহলে তো ব্যথা পাবে। তাতে কি? তাতে কি? আরে ও ব্যথা পেলে আমি বুঝি কষ্ট পাবো না? তুমি কষ্ট পাওয়ার যাই পাও, আমি সেদিন কাউকে ছাড়বো না। হায় হায়, এই নিজের ব্যথা দিয়ে নিজে ফাইসে গেলাম। নুরালি না গুড়ালি, আমিও তোমাকে সেদিন দেখে নেব। কি টেরাস বানায় হালাইবো? এত সাহসে মন না হালার? আমিও কথাই বলছি নুরা, এই রকম চোর ছাড়চোর কত কুন্নিমেরা সিধা করে হালাইছি আমি। আরো কত মিষ্টি মিষ্টি বাজে বাজে ভাজায় আমাকে বকা ঝোঁকা করলো। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, কোনো চিন্তা করে না, সবকিছু আমাদের ছেড়ে দাও। ব্যাস, আপনার হাতে ছেড়েই তো দেবো, আপনি আমার স্বামী হবে। আপনার হাতে ছাড়বো না তো কি ওই মন্টু মান্নাদের হাতে ছাড়বো? মন্টু, এই মন্টুটা আবার কেটা? মন্টু ওটা একটা কাপুরুষ, ওটাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাইলে কইতাছ যে যখন ধুয়ায় চারদিক ভরে যাব তখনই বুঝে লইতে হইব যে মান্নান হালা অ্যাপ হচ্ছে, আর তিনজনে থাকবো সাদা কুট প্যান্ট আর মুখের ভিতরে দাঁড়িয়ে। ছবিটা ব্রেনের মধ্যে সাইটা লইলাম। তোমার একদিন কি আমার একদিন? আবার হালা খাই যাচ্ছে। নুরালি ভাই, কি আর করবেন, একটু ধাক্কা মারেন, হাত লাগান হাত লাগান। ভাইয়া, আমি কিন্তু নামতে পারবো না, আমার ভীষণ লজ্জা করছে। আপনি আবার বলেছেন কে লাগা? কইতেছি না হালা ইঞ্জিনের মধ্যে টেরাবল আছে। ঠিক আছে বাকিটা ধর। কই হালার মন্ডল নাই? সাহস থাকে তো সামনে খারা, আজকে তোর একদিন কে আমার একদিন। আমিও কথাই পড়ছি নুরা, সাহস থাকে তো সামনে খারা। বাবা নুরালি, এসব কি হচ্ছে বাবা? মাথা ঠান্ডা করো বাবা। আরে রাখো তোমার মাথা ঠান্ডা। আরে পয়লা কই তোমার মন্নান ভাই? ভাই এখানে মান্নান ভাই বলে কেউ নাই ভাই। নাই, তার মানে এখনো আয়া সারা নাকি আয়া লোক আছে? ওর একদিন কি আমার একদিন? আপনি তো চিৎকার করছেন কেন? মান্নান ভাই বলে এখানে কেউ নাই তো? নুরালি একটু শান্ত শান্ত। নুরালি মা, তোমার পোলাই কি শুরু করছে? বিয়ে করবার আছে না গরু গোস্ত কারণে লেগে গেছে? তাহলে বাদ্দার চুপ থাও, তুমি বুঝবো না সব। আমার তো বাবা ভয় করতেছে। ভয় বলবো না, তুমি তো জানো গোলমাল আমার সহ্য হয় না। সেকেন্ডারে তো একবার পারে। বাবা নুরালি, তো মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো বাবা। মাথা ঠান্ডা করার আগে পয়লা কই তোমার মন্নান ভাই? না না ভাইয়া, আজকে তোমার বিয়ের দিন, ওর না। এই যে সব ঠিকঠাক আছে তো? জি দাদা, সব এত চিৎকার কিসের ঠিক বুঝতে পারছি না। গোলমালটা বোধহয় রাস্তাতেই হবে। হ্যাঁ, রাস্তা থেকে বেরিয়ে মান্নারাই করে চিৎকার করছিল। কি ভাই? মান্নান ভাই। হান্নান ভাই? মান্নান ভাই ওই হলো হান্নান মান্নান এসে গেছে, আলহামদুলিল্লাহ হান্নান ভাই এসে গেছে।
এসে গেছে মা, এসে গেছে। কে এসেছে বাবা? হান্নান ভাই এসে গেছে, হান্নান ভাই। তোমাকে কতবার ঠিক করবো, ওটা হান্নান ভাই না, মান্নান ভাই। ও হ্যাঁ, মান্নান ভাই, মান্নান ভাই এসে গেছে। না, তোমার মান্নান ভাই আসেনি, এসেছে তোমাদের জামাই নূর আলী। আর এসে মান্নান ভাইকে খোঁজ করতে। কেন কেন মান্নান ভাইকে খোঁজ করছে কেন? জানো, আজ একটা দারুণ ফাইট হবে। কি গো দুলা ভাই, দেখেন দেখেন, ভালো করে দেখেন, পরে কিন্তু বলতে পারবেন না বউটা সুন্দরী। ও আমার বউ আগে দেখা আছে না, দেখা কাঁচা কম করানোর মানুষ এই নূর আলী না। হ্যাঁ, নতুন জামাই কিভাবে কথা বলছে? নতুন জামাইরা তো লজ্জায় মুখ থেকে রুমালই নামাতে চায় না। জি না, আমি ওই রকমের জামাই না। হ্যাঁ, আমি যা কই স্পষ্ট কই, যা কই সামনাসামনি কই। হ্যাঁ, ও ও ও আবার কি? ও আবার কি? দেখেন মেজাজ কিলাম 49 এসে ডিগ্রি চড়েন না। হ্যাঁ, বাপরে বাপ, এইরকম নতুন গোয়ার জামাই আমি আমার জীবনে দেখিনি। দেখেন তো কি হয়েছে, দেখালাম ভালো করে দেখালে আর জীবনটা সার্থক করেন। হ্যাঁ, না না খালু যান, সামান্য কয়টা টাকা এনে আপনি চিন্তা করবেন না তো। বিপদ আপদ কি মানুষের হয় না? ও আপনি যখন পারবেন তখনই। খুব ভালো বাবা, খুব ভালো, তুই খুব ভালো ছেলে। বসো বাবা, বসো, তুমি বসো। হ্যাঁ, আমি আসি, তুমি বসো। আচ্ছা ঘুরা একটা কথা কন দেখি, আমি হালায় আপনার এর আগে কোন হানে দেখছি কন দেখি? খোদার কসম লাগে, আমি আপনাকে আমার জীবনে কখনো কোথাও দেখিনি। হ্যাঁ, আপনি এখানে? বাড়ি ফুরফুরা আপা তো আমার বড় আপার বান্ধবী। হ্যাঁ, কই আগে কখনো বলেনি তো? আরে আমি কি করে জানবো আপনি ফুরফুরা আপাকে চেনেন? আরে চিনি মানে এই এতটুকু বয়স থেকে চিনি ওকে আমি। আমাকে সারাক্ষণ ভাইয়া 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 বলে একেবারে বাঁচিয়ে রাখতো। বুঝো, আচ্ছা জানেন, বসো বসো, ফুরফুরা না, ফুরফুরা না, এই আমাকে না খুব ভালোবাসে। বাস্তব আমিও ওকে, আমাকে একেবারে ছোট বোনের মতো দেখতাম। ওর কোনো হাতের আমি অপূর্ণ রাখতাম। কান্না শুরু করে দিল, কেঁদো না। হ্যাঁ, আমাকে খুব খুব বড় ভাই মতো দেখি তো। ছি ফুরফুরু, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে, আমি কি তোমাকে বুঝে মাঝে মধ্যে দেখতে যাব না? আইসেন আইসেন, আমিও দেখালাম কার ঘরে কয়টা মাথা আছে। হ্যাঁ, আপনি আজকে অফিসে যাননি কেন? আমি না আপনাকে কত খুঁজেছি। ও আজকে সারাদিন তো এখানেই ব্যস্ত, অফিসে যাওয়ার সময় পেলাম না। তাই? কি দেখছেন? অপূর্ব, সত্যি অপূর্ব। আমি? না না, আপনার কানের দুলটি। এই যে বাবাজিরা, সবাই খাওয়া দাওয়া শেষ, এবারে তোমরা চলো, পাই বাবাজিকে নিয়ে খাবে। চলো, এসো 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 বাবাজি। না আমি খাবো না। কেন বাবা, কি হয়েছে? আমার মাথায় রক্ত উঠে গেছে, রাগে আমার শরীর চলে যাওয়া লাগেছে। হ্যাঁ বাবা, বলছি তো হান্নান ভাই আসেনি, তুমি রাখছো কেন? আমার যেখানে রাগ হইতেছে, এটা যদি আপনি বুঝতেন তাহলে আমার শাশুড়ি আমার সামনে বেড়া হয়ে থাকতেন না আপনি। জামাই বাবাজি, একটা কথা তোমাকে আমি কানে কানে বলি, নতুন নতুন তো বুঝতে পারছো না,
কিন্তু 2 বছরের মাথায় সব পুরুষ মানুষই বইয়ের ভেড়া বনে যায়। চোখটা কি ভীষণ জ্বলছে। চোখ জ্বলছে? আসলে ওখান থেকে ধোঁয়া আসছে তো, তাই। ধোঁয়া? হ্যাঁ, তার মানে ওই হালার পালা গেছে। বাবাজি কেউ আসেনি, এটা তো আমি তোমাকে খবর দিতাম বাবাজি। মাথা গরম করো না বাবাজি। আপনাকে আরো একটু দিই? না না প্লিজ, দিন না একটু। না না। উফ, আজকে কি ভীষণ গরম পড়েছে না? উফ, গরম? ওখানে একটা হাত পাকা আছে, আপনাকে বাতাস করি? করবেন? করুন। আল্লাহ আল্লাহ, আর শরীরে কুলে গেছে না আমার। বহুত দেখাইছেন, সব কাম একবার করুন। বহুত দেখাইছেন আপনারা। আগে জানলে কোন হালে এনে বিয়া করবার আহে। হ্যাঁ, নেহাজ আমি ভালো মানুষ দেখা অন্য কোনো জামাই মিলে হ্যাঁ টের পাইছে। পানের বড়াটা কোন হারে রাখলাম? হ্যাঁ, পানের বড়া বিয়ার আগে কত মিঠা মিঠা কথা। আহা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা হইব কামের বেলায় ঘন্টা। আর মসজিদের মা তোমাকে গতরে কি মোচা ধরছে রে? আবার পানের বড়াটা একটু তালাশ করে দেখো না। আল্লাহ রে, কইছিলেন না ওই যে সাইকেল দিবেন, সাইকেল কই? আমার সাইকেল কই? অহন আমি শ্বশুর বাড়ির দাঁড়িয়ে যাবো কেমনে? হ্যাঁ, ওই বাস কন্ডাক্টরের গার গলা ধাক্কা খেয়ে আমনি কি? মানজার বেদনাটা আচানক চাড়া দিও কালা। চালা দিব না? চালাতে দিব, ন্যায্য বলা যেতেছি। মানজার ব্যথা চালা দিব না? হ্যাঁ, ভাবছেন কি আপনারা? হ্যাঁ, ভাবছেন এইভাবে পার পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? আরে আমি জামাই না, আমার মনে কষ্ট লাগে না? আরে খাট কই? খাট আমার খাট কই? মাইছে কি এমনি কয় যে ওই বউ পালন আর হাতি পালন সমান কথা। একখান হাতি যে আমার কান্দে চাপাই দিচ্ছেন, এই হাতিরে লয়ে যাবে এখন রাখুন কই? ওই মাটির উপরে রাখুন নাকি? হ্যাঁ, দেখছো 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 আমার কুকুরা কাইলা আছে। কান্দে কাবা মা কুকুরা আপনারা না মা। আওয়াজ দিতাছি। বালা 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 চালায় যা, মগর খেয়াল রাখিস বরবাদ না হয় মেকআপ। অসহ্য, এগুলো মানুষ সহ্য করতে পারে? গরমে তোমার সিদ্ধ হয়ে যাচ্ছে। খুব গরম লাগছে? ভীষণ। আর একটু জোরে বাতাস করুন না। আর জোরে? আসলে খামারই তো কথা, এত গরম, তার উপর জানবরের মতো খাচ্ছেন তো তাই। কি? না মানে বাতাস করি। বাবাজি তুমি কি মন জামাই? কি মন জামাই? শুরু থেকে এক পেঁচাল পারতাছো, শেষমেশ আমার ফুরফুরের কান্দায় ছাড়ছো। কখন ওর মেকআপের 12টা বেজে যাবো না? আরে কই কি মেকআপ 12টা বেজে গেল কি? তাহলে তো ওই যে চান্দের পেন দিয়ে দেখা যাবো। হ্যাঁ, আমার দোস্ত বন্ধু যারা আইবো, হেরা দেখে কি করবো? হ্যাঁ, আমার আবার নয় করে তো ওই মেকআপ করার লাগবো। হ্যাঁ, তাহলে তো অনেক 200-300 টাকা ধাক্কা। কান্দো না ফুপুরা, কান্দো না। কান্দো না। আব্বাজান, আপা এই কাতার ভিতরে কথা কইন না তো। আপনার দরকার হলে খান, লগে করে আমি ভিতরে বাড়ি চলে যান। কালকে খাই, পরশু খাই, পরে বাসি বলো খান। আমার মনটা শোনা, তুমি কানের মধ্যে কি তুলা দিছো? তোমার পোলায় করলো না যে আমার পোলা হলে এই বাড়িতে কিছু খাইবো না? হ্যাঁ, মগর আমি তো প্রথম ব্যাচে খেয়ালেছি। তো তুমি খেয়ে ফেলেছো তো হয়েছে কি? এখানে প্যান্ট করো না তো যাও এখান থেকে। সারাটা জীবন আমার খালি খামোশ করে তুইলা, কিছু কইবার গেলে প্যান করো না তো, প্যান করো না তো। আরে আমার পোলার বিয়ে 2-4টা কথা কমো। ওই মোলালি তুই কিছু কস না কেনা? বিয়ার কমো মায়ের কইছে তোমার বাড়ি যেতে যাও না, যাই হয়েছে তোমার বিয়াই আছে, হ্যাঁ লোকে কথা কও না, যাও না, ফটো নাই হান্তিকা। এই আমার বিয়ে আমারে বুঝতে দাও না, তুমি এর কথা কইতেছো কে? মা তুমি যাও তো, বাপরে লয়ে যাও গা, যাও অন্যখানে বহাও, কারণ কথা মেসা ফেরে উল্টে করে হালাই বুঝো না। বিয়া শাদীর ব্যাপার বহুত ঝামেলা, ভাইটা ঠিক হলো তো, ঠিক হলো তো। আল্লাহ হাফেজ। জামাই বাবু শান্ত, সব কথাই মুখ খেপে গেলে কাম চলে না। আমি কয়ে দিচ্ছি তো, একবার যে কথা মুখ দিয়ে বের করে দিচ্ছি ওইটাই ফাইনাল। আমার কথা উল্টায় না, আমি এক কথা দুইবার কই না, আর যেটা কই মইরা গেলে ওইটাই থাকবো, বদলাইবো না। খালাম্মা, আপনি তো কিছুই খেলেন না, আপনার জন্য রাজভোগ মিষ্টি নিয়ে আসি। না না বাবাজি না, আমার তবিয়তটা খুবই খারাপ লাগতেছে, আমি আজকে কিছুই মুখে দেবো না। এই যে শোনেন, সাল আনা সম্বন্ধে ঠিক জানি না, সামনে আহেন
খারাপ খারাপ কি মিষ্টি কইলে? রাজভোগ মিষ্টি। লাল চানের না কালা চানের? কালা চানের। আচ্ছা, ছোট সাইজ না বড় সাইজ? দুটোই আছে। দুটোই আছে। আচ্ছা, এক কাম করেন, আমার লেগা ধরেন গিয়া গোটা বেশি লয়ে আসেন আমার লেগা। আচ্ছা কিসে খাওয়াই না ঘরের বলা খায়া খুঁয়ে বড় হয়েছি। বুঝেছি বুঝেছি। এই ওই গানটা আবার করুন না। আজ না, আরেকদিন। আজ নয় কেন? আজকে না গলাটা ভীষণ বসে আছে। হ্যাঁ, গুণী শিল্পীদের এই একটা সমস্যা, ওদেরকে গান গাইতে বললে না সত্যি বলছেন? ওদের গলা বসে যায়। তাহলে গাই? গাইবেন? আমার গলার হার খুলে নে। ফিল্ম স্টার ওই যে নূর মোহাম্মদ খান আর খতিতা বানু কই গেল? আমার ওই মামা শ্বশুর মুন্সি হ্যাঁ কই গেল? আমার কোন আবদারটা আপনারা পূরণ করছেন এটা কোন? বাবাজি, তুমি যদি আমার একটু সাহস দাও আর আমার এইখান যাও, তাহলে আমি একখান কথা কইবার চাই। আচ্ছা, কইয়া ফেলান। শোনো, আমি তো নিজেই তাজ্জব বনে গেছি গা। ওই মুন্সি ওরে তো আমি ওই ফিল্ম স্টার জাউনের সব ভাড়া ওরাতে তুলে দিছিলাম, ফিরবি ওরা আইলো না খেলা। এটা আমারই মস্তকে ঢুকতেছে না। রহস্যটা কি? ফুটে গেল নাকি মানুষ? খুলতেই পারছিলাম না। চলে কাছাকাছ পড়ছে কিনা তাই। তুমি বাবা একটু বাবুর্চি করে যদি কই আইতা, ধোঁয়াটা একটু যদি কন্ট্রোল করতো। খুব ধোঁয়া হইতাছে। হ্যাঁ, খাবারটা খুব চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। গরমে একটু সিদ্ধ হয়ে গেছে। এটা গরম পড়লে গরম লাগবে না? না না, মানে আমি ঠিক তা বলিনি। আমি বলতে চাচ্ছিলাম যে এত খরচই যখন করলেন তখন প্যান্ডেলে আরো দু একটা ফ্যান লাগিয়ে দিলে বোধহয় ভালো হতো। কি করবে লাগেছে? খরচ হয়েছে তো কি হয়েছে? এইসব খরচপাতি করছে দেখে কি তোমার গা জ্বালা করতেছে নাকি? কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে খালি অন্যের খুদ খুঁজে বেড়ানো। আশ্চর্য, আপনারা এভাবে আমাকে অপমান করছেন। কি 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 মান অপমান? ওইটা আবার তোমার আছে নাকি? আমি তো ভাবছিলাম ওই সবার বাবাই তোমার নাই। দেখুন, ঠিক ঠিকঠাক মতো কথা বলছি। ঠিক করে হচ্ছে বেশি কেমন কথা কমা? ওকে অপমান করলেন, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো। না, আমি চলে যাবো। জানগা শুনেন, যাচ্ছেন কোথায়? আর বসেন তো, বসেন। বসেন ভাই, বসেন বসেন বসেন। আরে বাদ দিন তো সব, বসুন তো। বসবো? হ্যাঁ, বসেন বসেন। আপনি বললেন যখন, তখনই বসলাম। তার মানে ওই মান্না নালায় আশেপাশে কাপটি মেরে দিচ্ছে কোনো। সাদা প্রিন্সেস কোট, সাদা প্যান্ট, মুখে কালা দাঁড়িয়া। আমি মানলাম না, আর কথা শুনে নাই গোড়া নিয়ে কাম করতে পাইছি। বাবরে বাব পরিবারের হাতে নায়ের বক্সি ছদ্ম বেসলে রান আমি ওদের কি ছিলাম? এতে তো মারি আর কলজের বোর্ডে ভাঙিয়ে দিচ্ছে। এই বিষয় আন্যেরা করবেন নি কন, নয়তো আরব দেখুন বিয়ারা বাবুর সিভিলে স্ট্রাইক করলাম। এই যে আমার রান্না কানা দিতাম না। তুমি যাও তো, তুমি যাও। এত হয়েছে কিসের এখানে? উনি এসে গেছেন। মুন্সি আইসা পড়ছো? তুমি কেমন পোলা? হ্যাঁ মুন্সি, আচ্ছা তোর লেগে সব এরকম ইন্তজার করতেছে ফিল্ম স্টার গুলো আসবো, আর এমন দেরি করছে জামাই বাবুজি। উনি এসে গেছেন। ওই ওই ফিল্ম স্টার ওই নূর মোহাম্মদ খান। রাখো তোমার নূর মোহাম্মদ খান। আপা, এমন লোককে ধরে নিয়ে আসছি না যাকে সালাম না করে কেউ মঞ্চে পর্যন্ত যায় না। উনি হচ্ছেন সাইলেন্স ফিল্মের মহানায়ক, নাট্য আন্দোলনের পুরুধা, সর্বজন শ্রদ্ধেয় কুতুবুদ্দিন।
দিন এই নাম তো নাম তো এনেই শুনুনি না দিন আইবে খারাপ কুতুবুদ্দি নাই কেন শুনুনি না না এই নাম তো এই যে আমি আমার নাম তুমি এর আগে কোনোদিন শুনছো? এটা তো শুনি নাই। আপা তোমরা একটু সবাই গুজগাছ করে নাও, আমি ওনাকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন। আইছে আইছে শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, বসেন ভাই বসেন। আপনি লেগে অতক্ষণ ধরে আমরা সকলে মিলে ইন্তজার করতেছিলাম। বসেন, তসরিফ লন। জি তসরিফ লন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সবার ইচ্ছে আপনার কাছ থেকে আপনার অভিনয় জীবনের সমস্ত দুর্ধর্ষ গল্পগুলো শুনবো। জি জি হ্যাঁ বসেন বেন সাহেব। অভিনয় বিনয় হ্যাঁ? বিনয় হচ্ছে শিল্পীর অহংকার। সে শিল্পী চলচ্চিত্রেরই হোক আর থিয়েটারেরই হোক। না না বিনয় নয় উনি অভিনয়ের কথা বলছেন। হ্যাঁ অভিনয় মানে পাঠ। ও পাঠ পাঠ, হ্যাঁ হ্যাঁ সে তো করতেই হবে। পাঠ ধাতস্থ না হলে শিল্পীরা ডায়ালগ বলবে কি করে? এই যেমন ধরো এই কাছে এই যেমন ধরো এই গল্প তৈরি হলো, তারপর পরিচালক ঠিক করা হলো, এখানে আবার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। সে সব শিল্পীদেরকে নির্বাচন করে নিয়ে এলো, পরিচালক তাদেরকে দিয়ে পাঠাভিনয় করলেন, হালা কি পেন কথা। তারপর হচ্ছে অন্য কথা। জি জি আমি বরং ওকে দুটো খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ এটাই ঠিক। চলুন দুটো খাবেন। আমাকে কিছু বলছেন আপনি? বলছি তো অনেক কিছু, আপনি তো কিছুই শুনছেন না। দাদু আপনাকে খেতে ডাকছে। না 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 আমি খাবো না, আমি পোলাও কোরমা খেতে পারি না, আমার অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুড়া মানুষ তো জোরজারি না করনি ভালো। জি তো দাদু আপনি ওইটাছেন গিয়া শিল্পী মানুষ, শিল্পী শিল্পী বুঝতেছেন? হ্যাঁ আপনার জীবনে হরেক রকম সতেক বিচিত্র লোমহর্ষক ঘটনা ঘটছে, ঘটছে না? হ্যাঁ লোমহর্ষক ঘটনা ঘটছে, ঘটছে না? হ্যাঁ সেই সব ওই জীবনের কিছু ঘটনা গল্প আমাকে শুনাইবেন অ্যাক্টিং জীবনে। না না না, আরে দুটো জিনিসকে এক জায়গায় মিলিয়ে ফেললে সব গন্ডগোল হয়ে যাবে। গল্প হচ্ছে গল্প আর অ্যাক্টিং হচ্ছে অ্যাক্টিং, তাই না? জি ধরো একটা গল্প নির্বাচন করা হলো, তারপর সেটা কার কাছে যাবে? সেটা যাবে এই সংলাপ রচয়িতার কাছে। সংলাপ রচয়িতা সংলাপ লিখবেন, তারপর সেখান থেকে ওই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের স্ক্রিপ্টটাকে কালেক্ট করে, মানে সংলাপ লিখিত স্ক্রিপ্টটাকে কালেক্ট করে নিয়ে আসবে ডিরেক্টরের কাছে। এখানে এই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের খুব খুব প্রয়োজনীয় ভূমিকা থাকে। তো সেখানে ডিরেক্টর ওই কিভাবে কোন শট নেবে, কোনটা লং শট হবে, কোনটা ক্লোজ শট হবে, কোনটা ট্রলি হবে, কোনটা জুম হবে, কোনটা সে অনুযায়ী শট কাটবে, সেটাকে আমরা বলি চিত্রনাট্য। তো সেই চিত্রনাট্য শেষ, এখানে আবার কিন্তু ওই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তো দেখি প্রমথেশ বড়ুয়া। ছেলে কি বললে তুমি? বললাম প্রমথেশ বড়ুয়া। আল্লাহ কি অভিনেতা, কি বিশাল অভিনেতা। সেই যে দেবদাস ছবিতে এই শেষ দৃশ্যে বুঝলে, শেষ দৃশ্যে গরুর গাড়ি যখন যাচ্ছে, হ্যাঁ রাত্রিবেলা গরু গাড়ি যাচ্ছে, পথ আর ফুরুচ্ছে না, গরু গাড়ি যাচ্ছে, যক্ষায় আক্রান্ত দেবদাস কি করবে? চুপ যান। ওই যে ডায়লগটা, যে ডায়লগটা শুনলে হলের ভেতরে এই বুড়ো বুড়ি ছেলে মেয়ে তরুণ তরুণী কেঁদে কেটে একেবারে একাকার হয়ে যেত। সেই ডায়লগটা, ওরে আর কত দূর। আরে হালায় এই কি প্যানর প্যানর লাগাইছে? এই যে শুনেন, আপনার এইসব প্যানর প্যানর শুনবার চাই না। জুড়ে জুড়ে কম। হ্যাঁ প্যানর প্যানর শুনবার চাই না। শোনা সেটা ফিল্মেরও আবার আরেকটা দিক, যেটাকে আমরা বলি সাউন্ড সিস্টেম। নির্বাক যুগে অবশ্য এরকম সমস্যা ছিল না। নির্বাক যুগের পরে যখন ওই টকি এলো, মানে ওই চিত্র আর তোমার এই সংলাপ একসঙ্গে ধারণ, তারপরে যখন বৈজ্ঞানিক প্রযুক্তি যখন আরো অগ্রসর হলো, তখন হলো যে বাইরে শুটিং করা হয়ে যখন যাচ্ছে, কিন্তু সাউন্ডটা তো তখন নেওয়া হচ্ছে না। তাহলে কি হবে? কেটা শুনবার চাইছি? তো শুটিং এ বুঝলে কাছে
সেই শুটিং এ যে ছবিগুলি তোলা হলো জি। সেই ছবিগুলি এই এই সাউন্ড থিয়েটারে প্রজেক্ট করা হলো স্ক্রিনে। জি। তো শিল্পীরা এই অ্যাক্টিং করার সময় যেভাবে অভিনয় করেছে সেই মুড নিয়ে ওই চিত্র দেখে দেখে ঠোঁট মিলিয়ে বলবে। ফিল্মের ভাষায় এটাকে আমরা বলি ডাবিং। ভাইয়া ইনি কি নানা দাদার অভিনয় করে? কই কোন ছবিতে তো দেখিনি। আরে আমিও তো বুঝতে পারতাছি না, আমি হালায় তো কোনোদিন কোনো ছবির মধ্যে দেখি নাই, এ লেগে তো ওই টিপাটুপা দেখতাছি, বুঝতেছি না তো হালায়। আরে দেখ কি মানুষ রে বাবা, একটা কথা থেকে আরেকটা কথায় জাম্প করছে। জাম্প? জি। এটাকে জাম্প বললো? জাম্প। জাম্প, হ্যাঁ, এটা ফিল্মে এটা এডিটিং এর ব্যাপার। এই জাম্প কাট করা মানে জাম্প কাট করলে তো মানে হ্যাঁ, আপনি একটু এদিকে আসুন। খেলা খেলা জাম্প কাট কি কি ব্যাপার? আসুন, আপনি এখানটায় দাঁড়ান। আচ্ছা, এবার দেখি সবাই চোখ বন্ধ করুন তো। চোখ বন্ধ কেন? আরে করুন না, দেখাচ্ছি তো। আচ্ছা করলাম। চোখ বন্ধ করুন। করলাম। কি করতেছে লাগবে না। এবার সবাই চোখটা খুলুন। খুললাম। উনি কোথায়? নেই তো। এখানে চলে এসেছে। তো প্রথম শটটা যদি এরকম হয় যে উনি ওখানে দাঁড়িয়ে আছেন, তারপরের শটটাই যদি এরকম হয় যে উনি ওখানে বসে আছেন, তাহলে কেমন হবে? সেটাকে বলে জাম্প কাট। আপনি এলা চুপ যান। চুপ যান মানে কথা কম কম। ও সাইলেন্স। চলে পড়ছি হালে সাইলেন্সের কথা বলছেন? সে এক ভীষণ ব্যাপার। এটা হচ্ছে অ্যাক্টিং এর ব্যাপার। পজ, কোথায় থামতে হবে। যেমন নায়ক হাসছে হা হা করে, কিছু বলেন, শেষ করে। হাসছে, হঠাৎ নিস্তব্ধতা, ভালো করে চলে পড়ছি। তারপর শুরু হলো সেই দুঃখের কাহিনী। কাজে সাইলেন্সের মজাটা অভিনেতাদেরকে বুঝতে হবে। শুনেন, হ্যাঁ, বহুত ম্যানোভার করছেন, তাহলে অফ করে চুপ যান। আচ্ছা বুড়া মানুষ, আপনার দিলে কোনো রহম নাই? এই যে দিলে কোনো রহম নাই কা? কার? আপনার বুড়া মানুষ হইয়া দিলে রহম নাই কা? আমারও তো গলা গেছে গা আপনার লগে চিকুট পাতে পাতে। শুনেন, এই যে এতক্ষণ ধরে এতগুলি লোক রে বহায় রাখলেন আপনি দুর্ধর্ষ গল্প শোনানের লেগা, আপনি তো কিছুই করেন না। বাংলা রেকর্ডের মতো এক জায়গায় ঘুরতাছেন শুনছেন? না না, আমি তো সব বলেছি। আরে হালা চুপ যান। শুনেন, আপনার আমি কইতাছি, আপনি এখানে অনের লেগা আবার 1000 টাকা ফিস বিল হয়েছেন। আপনি কি মন মানুষ? হ্যাঁ, কিসের ফিস? আরে ফিস দিচ্ছে না আপনারে, ওই যে মুন্সি আপনারে ফিস দেয় নাকি? আপনি ফিস লন নাই? কসম খায় কোন দেখি? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুন্সি হালা তো গেছে কই? মুন্সি তো উঠতে। আচ্ছা রাখেন রাখেন, আপনারা চুপ যান। বহুতক্ষণ ধরে কারণ না কারণ ব্যাকরণ শিকারণ আর দূরে যা মানে শিখাইলেন। অন কন দেখি উনি আপনি কোন ফিল্মের ওই হিরো ছিলেন? আরে হিরো নায়ক আছিলেন কোন ফিল্মের? এখন জলদি। না না, আমি কখনোই গান গাই না, আমি গায়ক ছিলাম না তো। নায়ক নায়ক না না, আমি নায়কও ছিলাম না তো। কি আছিলেন? আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। চিফ অ্যাসিস্ট্যান্ট? চিফ 40 বছর ডিরেক্টর হতে পারিনি। ডাইরেক্টর চাইছিলেন, পারেন নাই কা? আচ্ছা বুঝলাম। আর ওই মুন্সি আমার ওই মামা শ্বশুর, ওই যে বলে নাম করা ডাইরেক্টর, খালি বিদেশে ইংরেজিতে ছবি বানায়, ওই মিস্টার মুন্সি। আরে মুন্সি যে আপনার এনে রয়েছে, ওই মুন্সি আমার মামা শ্বশুর। ওই হালায় ও ছিল টি বয়। কি টি বয় মানে ওই শিল্পী ডিরেক্টরদের চা এনে দেওয়াটা। চা খাওয়ায়? হায় হায় রে, আপনি বুঝলেন? আপনি একটা চিট। হ্যাঁ, আপনি একটা চিট। তারপরে লজ্জা করে না এখানে বসে থাকতে এভাবে? সাইলেন্ট ফিল্ম করতে এসেছেন, উঠেন বেরোন এখান থেকে। আসলে আমি বুঝতে পারিনি। আমার জন্য কেউ যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, 40 বছর চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ডিরেক্টর হতে পারিনি। আপনাদের কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, নিজে মনে
করে দেবেন। কোনখানে বললাম আমি, হ্যাঁ? কোন চিটের বেলায় পড়ছি, হ্যাঁ? এরা বলে আবার ভদ্রলোক, ভদ্রলোক, হ্যাঁ? না না, আমি আর এখানে 1 মিনিট থাকুন না, 1 মিনিট না। আমি জামুগা, ওই যে আমার বিয়ে করাবো ফুরফুরা বেগম। তুমি যদি ওই কি বলে ওই প্রতিভক্ত স্বামী, আর দূরে যা, প্রতিভক্ত স্ত্রী হয়ে থাকো, তাহলে আমার লোকে এক্ষুনি ওঠো। যাইবা আমার লোকে যাবে, যাও। ওঠো আয় পড়ো এখানে। আর 1 মিনিট না, 1 মিনিট না, চলো। আরে জুতা মোতা লাগবো না, চলো। আরে এইখানে ঘটনা চেষ্টা করলাম, এই বাড়ির দুয়ারে, আর জিন্দগির মধ্যে কোনোদিন পাড়া দিবার পারবো না। যা ঘটনা করবো, যা করা করবো, ওই আমার বাড়িতে, আমার দোকানের ভিতরে, চলো। না ওইটা যাও, সব চলে যাও। দুনিয়া তো আমি কেউ চিনি না। নুর আলী ভাই আবার ফাইসে আছে, কি আর করবেন? ধাক্কা লাগান, একটু হাত লাগান নুর আলী ভাই। কিলো নামো কেন? আর কি বললাম না, স্টার বন্ধ হয়ে গেছে, ধাক্কা লাগবো। নামো ধাক্কাও, আও। আরে আহো ও সময় খারাপ দিচ্ছে বাইরে, গাড়ি ধাক্কা লেগে উনি বয়ে রয়েছেন। আরে ধাক্কাও, ধাক্কাও, চলো ধাক্কা। আরে কি হেঁটে, হ্যাঁ বিসমিল্লাহ। সংসার কি জিনিস বুঝছো? সংসারের লগিয়া এরকম একটা অচল চাকা।